এবার দেখেন পরীক্ষায় কেমন প্রশ্ন, এই যে এক্স্যাক্টলি এটা হচ্ছে ব্যতিক্রম প্রিয় ভাই বোনেরা আমার, এই জন্য একটা পরীক্ষা বেশি আসে, ফ্র্যাকশন বা পার্সেন্ট থাকলে এগুলো আমরা কেটে দেবো, এগুলো কেটে দিব, তাহলে আনসার অটো বের হয়ে যাবে, অটো বের হয়ে যাবে, অটো বের হয়ে যাবে। এই যে এই ফ্র্যাকশন বা পার্সেন্টেজ পাইছি, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ পাইছি, এই কথা বলেন। হ্যাঁ জি, আমাদের তো ক্লাস তো পেজে হচ্ছে না, ক্লাস তো পেড গ্রুপে। আচ্ছা এবার খেয়াল করে দেখেন কি মালিকেরা, এই যে 3 4 দেখেন, আমার কথা মিলছে না মিলে না দেখেন, এখানে যখনই দেখবেন আনকাউন্টেবল নাউন, দেখেন স্যাররা কি দুষ্ট, এখানে বাড়াই দিচ্ছে 3, 3 দিচ্ছে, 3 দেখলে অনেকে পরীক্ষা হলে বিধি ধরায়, মাইন্ড করবেন না মাননীয় সংসদ, মাইন্ড করবেন না, এটা সত্য কথা। এখানে যখন 3 দেখলে অনেক পোলাপান ধরায় বিড়ি, অনেকে বলে আল হবে গো, আল হবে, বা পুলুলাল হবে, পুলুলাল, আল্লাহ তিলি আছে না, তিলি তাহলে হ্যাভ হবে না, কিন্তু না প্রিয় ভাই বোনেরা, এই 3 একটা ফার্ম। তাহলে যেখানে দেখবেন ফ্র্যাকশন বা পার্সেন্টেজ আছে, এই যে 3/4 মানে কি, 3/4 মানে হচ্ছে এই যে 4/3, 4/3, যখনই দেখবেন ফ্র্যাকশন আছে তখন এই যে ফ্র্যাকশনটা কেটে দিবেন, কেটে দিবেন, কাটে দেন, কেটে দেন। এবার দেখেন ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন সাথে ভার্বটা সারা দিবেন সিঙ্গুলার। এবার সত্যি করে মন থেকে বলতে ফাদা ছাড়া নাই, বলেন আমি সত্যবাদী না মিথ্যাবাদী, নাহলে আর দেখাবো না। একটা দুটো না, এমন অনেকগুলো প্রশ্ন আজকে আপনাদের জন্য রেখেছি। ভাই সত্যবাদী না মিথ্যাবাদী বলেন, আরো দেখাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরো দেখাই, চলেন। এই যে দেখেন এটা কতবার আইছে, 23তম বিসিএস ঢাকা ভার্সিটিতে, সংস্থাপন মন্ত্রণালয়ে, রাজশাহী ভার্সিটিতে, তারপরে নিবন্ধনে, পরমাণু শক্তিতে, মানে এই একটা প্রশ্ন বিসিএসও আসছে, প্রায় নিবন্ধনেও আসছে, 10টা বিশ্ববিদ্যালয়ে আসছে, ভার্সিটি মেডিকেলে আসছে, সব জায়গায় আসছে, আরো আছে, আরো আছে, আরো আছে। এবার দেখেন আর্থ সারফেস মানে হচ্ছে পৃথিবীর উপরিভাগ, পৃথিবীর কি বেয়া উপরিভাগ, পৃথিবীর উপরিভাগ, পৃথিবীর যে উপরিভাগ রয়েছে বা সারফেস রয়েছে, এটা হচ্ছে আনকাউন্টেবল। পৃথিবীর উপরিভাগকে আপনি গণনা করতে পারবেন? পৃথিবীর সারফেস বা পৃথিবীর যে ভূপৃষ্ঠ, এটাকে আমরা গণনা করতে পারবো না, তো গণনা করতে পারবো না, তাহলে এটা আনকাউন্টেবল নাউন। কিন্তু এখানে দেখেন বাড়াই দিচ্ছে 3, আর 3 দেখলে অনেক পোলাপান ধরায় বিড়ি, তাহলে বিড়ি দেওয়া, বিড়ি ধরানো যাবে না, জাস্ট এটা কেটে দেন, কেটে দেন, কাটেন, কাটেন, কাটেন। এবার দেখেন আনসার বেরিয়ে গেছে, তাহলে আর্থ সারফেস সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, মানে আর্থ সারফেস আনকাউন্টেবল, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে। এবার দেখেন প্রিয় মানিকেরা কলেজে ঠোকে ভাই বোন, এবার দেখেন হইছে, থ্যাংক ইউ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস দেখে অনেকে ড্যান্স মারে, তো লঙ্গি ড্যান্স দিলে হবে না, লঙ্গি ড্যান্স দিলে কি হবে না, এখানে স্টুডেন্টস দেখে অনেকে কি ড্যান্স মারে। খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, যখন স্টুডেন্টস দিছে মনোযোগ দেন, যখন স্টুডেন্ট দিছে তখন কমাই দিছে, যখন এখানে মানে কাউন্টেবল নাউন থাকে তখন স্যারদের ভান্ড শুকাই যায়, ফকিন্নি হয়ে যায়, স্যাররা কি করছে দেখেন, এখানে 1 দিছে, তাহলে 1 দেখে অনেক ভাই বোন আল্লাহ ইস হবে গো, আল্লাহ ইস হবে 1 না, কিন্তু এখানে ইস হবে না প্রিয় ভাই বোন আমার, ইস হবে না কেন, কারণ ফ্র্যাকশন পার্সেন্টেজ, এটা ফাদ, এটা ফাদ, এটা কেটে দেন, কেটে দেন, কেটে দেন, এটা ফাদ কেটে দেন। এবার দেখেন কি আছে, স্টুডেন্টস মানে ছাত্র গুলু, আর গুলু গুলু মানে প্লুরাল, তাহলে ভার্ব হবে বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী, বলেন তাড়াতাড়ি। কথার সাথে কাদের মিল আছে, বাস্তবতার মিল আছে, প্রশ্নের কি মিল পাইছেন? এই হচ্ছে ব্যাপার, এইভাবেই হচ্ছে প্রশ্নগুলো কি বানায়, আর এইভাবে আপনাদেরকে আটকায়। যাই হোক, এটা আসছে ঢাকা ইউনিভার্সিটিতে মার্কেটাইল ব্যাংকে লাস্ট প্রশ্ন, দেখেন এটা কেউ পারেন নাকি, আজকের লাস্ট প্রশ্ন। 1% বিপদে পড়বেন, বলেন 1% বিপদে পড়বেন, তাহলে ফ্র্যাকশন বা পার্সেন্টেজ দেখলেই কি বিপদে পড়বেন? বিপদে নো, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ দেখলে আগে এটা কাটবেন, এটা কাটবেন, আগে এটা কাটবেন, পরে বাকি কথা। তাহলে পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশে একজন দুজন জনগণ না, কোটি কোটি, কোটি কোটি মানুষ, বাংলাদেশে কোটি কোটি মানুষ, তাহলে এত মানুষ কি সিঙ্গুলার হবে না, তো আর হবে, আর হবে, বুঝতে পেরেছেন, আর হবে। বলেন এটা যাদের ক্লিয়ার কমেন্টে লিখেন যে স্যার ফ্র্যাকশন পার্সেন্টেজ ক্লিয়ার, FPK দ্রুত, আর জীবনে ভুল হবে। এবং এই জিনিসগুলো আজকে যারা প্রথমবারের মতো জানলাম তারা লিখি, প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। এবার সত্যিকারের মন থেকে বলেন কার কার ভর্তির টাকা পোষাইছে, বলেন ভর্তির টাকা কি পোষাইছে, কথা বলেন প্রিয় ভাই বোন কলেজ অনেকেরা। এখান থেকে যদি এখন 1 লক্ষ প্রশ্ন দেয়, পারবেন? 1 লক্ষ প্রশ্ন কে কে পারবেন কমেন্টে লিখেন। 1 লাখ, 1 লাখ, 1 লাখ, 1 লাখ পারবো ইনশাল্লাহ, 1 লাখ। খেয়াল করে দেখেন পরীক্ষা কেমন প্রশ্ন বানায়, বলেন 1 লাখ প্রশ্ন আসলে পারবো এখান থেকে, বলেন আমার চোখের দিকে তাকিয়ে সত্যি করে বলেন, 1 লাখ প্রশ্ন আসলে পারবো না ইনশাল্লাহ, বলেন ভর্তির টাকা কি পোষাইছে, বলেন, বলেন না কেন শয়তান বন্ধন, বলেন ভর্তির টাকা কি পোষাইছে,
বলেন, ভর্তির টাকা কি পোষাইছে প্রিয় ভাই বোন অনেকেরা? ভর্তির টাকা পোষাইছে কার কার দেখি? জি স্যার, একজনের ভর্তির টাকা পোষাইছে। আল্লাহ, এতগুলো মানুষ শুধুমাত্র একজনের ভর্তির টাকা পোষাইছে? সি 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 গো, একজনের ভর্তির টাকা পোষাইছে তাই? গুড স্যার, আমার ভর্তির টাকা পোষাইছে, থ্যাংক ইউ সো মাচ। গুড, দুইজনের ভর্তির টাকা পোষাইছে, তাহলে আমাদের স্টুডেন্ট হচ্ছে এখানে প্রায় 4000, ভর্তির টাকা পোষাচ্ছে মাত্র দুইজনের, তাই না? গুড, মুরাদ ভাই থ্যাংক ইউ সো মাচ, মারিয়াম খাতুনকে অনেক ধন্যবাদ, আব্দুর রহমান রেজা ভাইকে অনেক ধন্যবাদ, রাজু আহমদ অনেক ধন্যবাদ, আচ্ছা বৈশাখী অনেক ধন্যবাদ, ভর্তির টাকা পৌঁছেছে, থ্যাংক ইউ সো মাচ স্যার, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ, আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞ। গুড, 1 লাখ আসলে পারবো নাসিম, থ্যাংক ইউ সো মাচ। কার কার ভর্তির টাকা পৌঁছেছে আগে বলতে হবে, নাহলে কিন্তু আর পড়াবো না। আরো কিন্তু 8টা বাকি রয়ে গেছে, সাবজেক্ট থেকে 9টা জিনিসের আগের মধ্যে আমরা একটা পড়িয়েছি, আরো 8টা কি বাকি আছে, দ্রুত বলতে হবে। জি স্যার, ভর্তির টাকা পৌঁছেছে, থ্যাংক ইউ সো মাচ। টাকার কথা বলে ছোট করবেন না স্যার, আপনারা যা শিখাচ্ছেন এর দাম কোনোদিন সুদ হবে না। কেন সুদ হবে না কেন? হ্যাঁ, কি পরিমাণ চিল্লাচিল্লি করে আপনাদেরকে ভর্তি করাইতে হয়? ওরে আল্লাহ, গানটা বের হয়ে যায়। হ্যাঁ, লাইভে ভর্তি হইলে লাইভ শেষ হয়ে গেলে, তাই না বলেন? আরে খাইতে গেছে, গানটা বের হয়ে যায়, মোটিভেশন দিতে গলাটা টুকা দেয় আপনাদেরকে ভর্তি করাইতে গিয়ে। যাই হোক ভাই বোন, আপনাদের কাছে একটা আবদার থাকবে, সত্যিকার অবশ্যই যে আমাদের ক্লাসগুলো ভালো লাগে, আপনারা আপনাদের পরিচিত সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন ইনশাআল্লাহ, তাহলে তারাও আমাদের কোর্স করে অনেক বেশি উপকৃত হবে, আপনাদের জন্য অনেক বেশি দোয়া করবে। আপনি বলেন আপনার এখন কি ফিলিংস হচ্ছে? আপনি যদি কাউকে বলেন আপনার কারণে যদি কেউ ভর্তি হয়, সে কি আপনার জন্য দোয়া করবে না বদদোয়া? কার কার কি মনে হয় বলেন তো, একটু প্লিজ একটু কথা বলেন, সত্যি করে একটু মন থেকে বলেন। আপনি যদি আপনার কোনো পরিচিত ভাইকে, বন্ধুকে, বান্ধবীকে কাউকে বলেন, তারা কি আপনার জন্য বদদোয়া করবে না সারা জীবন দোয়া করবে? কি মনে হয় আপনাদের? বুঝছেন না? তো মনে রাখবেন, যারাই কাউকে ভর্তি করিয়েছেন, যারাই কাউকে ভর্তি করেছেন, সেই মানুষ সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, যদি মানুষ হয়। বুঝতে পেরেছেন? এই জন্য আপনার পরিচিত সবাইকে বলবেন। আমাদের অনেক ভাই বোন আছে 1 জন 2 জন 5 জন 10 জনকে ভর্তি করেছেন, 20 জনকে ভর্তি করাইছেন। তো যারা ভর্তি করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা করেন নাই বলবেন তো। যারা একপক্ষে বলেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, আপনাদের প্রতি অনেক অনেক দোয়া। আর যারা বলেন না বলবেন তো ইনশাল্লাহ? ওকে, অনেক, হ্যাঁ বলবেন ইনশাল্লাহ। আর আপনাদেরকে তো আমি বলে দিয়েছি ভাই বোন আমার, দেখেন আপনাদের যে অনেক দিনের যে একটা অনুরোধ ছিল যে স্যার ফুল কোর্স শুরু করেন, আমরা কিন্তু আপনাদের জন্য ফুল কোর্স শুরু করেছি, এবং আমরা এটাও বলেছি ফুল কোর্সে আপনাদের জন্য কোর্স ফ্রি। কোর্স কি ভাইয়া? ফ্রি, কোর্সের কোনো টাকা লাগবে না। আমরা 1200 টাকার 4টা বিষয়ের লেকচার শিট দিব, শুধু এই 1200 টাকা দিলে কোর্স করতে পারবেন। এরপর আর কি করবো বলেন? আপনাদের জন্য কোর্সের কোনো টাকা লাগবে না। আপনাদের অনুরোধে কিন্তু আমরা প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 ফুল কোর্স শুরু করছি। বাংলা, ইংরেজি, জিকে 4টা বিষয় পড়ানো হবে। আর একবার যদি এই 4টা বিষয় বেসিক থেকে পড়তে পারেন, আল্লাহর উপর আপনার কোনো না কোনো চাকরি হবেই হবে, কোনো না কোনো চাকরি হবেই হবে, কোনো না কোনো চাকরি হবেই হবে, হয় প্রাইমারিতে হবে, নিবন্ধন হবে, 10 থেকে 20 কোনো না কোনো চাকরি হবেই হবে। একবার যদি বেসিক থেকে 4টা বিষয় শিখতে পারে, আর শুধু ইংরেজি তো চাকরি হবে, 4টাই লাগবে। এই জন্যই আমরা কিন্তু ফুল কোর্স শুরু করেছি। আমি বারবার বলেছি আপনাদের জন্য ফুল কোর্স ফ্রি ফ্রি ফ্রি। ফুল কোর্সে কোনো টাকা লাগবে না, শুধুমাত্র আপনারা শীতে 1200 টাকা দিলে হবে। কোর্সের জন্য কোনো টাকা লাগবে না, আমাদের যে ক্লাস সেটার জন্য কোনো টাকা লাগবে না, কিন্তু আমরা যে আপনাকে শীট দিব, এই শীটের জন্য আপনাকে কি 1200 টাকা দিতে হবে। যাই হোক, আজকে সুযোগ দিয়ে দিলাম, আপনারা আজকে ক্লাস শেষ হয়ে গেলে 1200 টাকা পাঠিয়ে দিলেই আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এবার দেখেন 2 নম্বরে সাবজেক্ট থাকে V3 এর আগে, সাবজেক্ট থাকে কোথায়? V3 এর আগে, সাবজেক্ট থাকে V3 এর আগে, সাবজেক্ট থাকে V3 এর আগে, সাবজেক্ট থাকে কি V3 এর আগে। খুব খেয়াল করেন ভাই বোন আমার, ব্যাপারটা হচ্ছে আমি আগেই বলেছি আমাদের আজকের এই ক্লাসটা পৃথিবীর সবচেয়ে কঠিন টপিক, কিন্তু আমরা একটু সহজ করে পড়াবো যাতে আপনাদের কাছে পানি পানি মনে হয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে সাবজেক্ট থাকে 2 নম্বরে V3 এর আগে, খুব খেয়াল করেন। এবার দেখেন ফাদ আছে না নাই? বারবার বলতেছি, এটা আমি কয়বার বলবো? ফাদ আছে না নাই? আছে। ফাদ আছে না নাই? আছে। ফাদ আছে না নাই? আছে। শারমিন রুনা স্যার আমার একটা কমেন্ট পড়লেন না স্যার, আমি কি রোহিঙ্গা স্যার? আমার কমেন্ট কেন পড়েন না? ঠিক আছে আপু, কমেন্ট পড়ে দিলাম। ওকে ফাইন। এবার দেখেন স্টুডেন্টস ফাদ আছে, তাহলে ফাদ দেখলে কি আর দেওয়া যাবে না? কি করতে হবে? খুঁজতে হবে। এই যে দেখেন এখানে প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশন থেকে পারবে এখন তো কাটা, এখানে একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশন থেকে পারবে এখন তো কাটা, তাই না বলেন? ওকে, কিন্তু তবুও ঝামেলা আছে, তবুও কি আছে? ঝামেলা আছে। এইখানে দেখেন একটা V3 আছে, কি আছে? V3 আছে, তাহলে V3 থেকে পারবে এখন তো কাটা, তাহলে পেয়ে গেলাম দ্য প্রফেসর, সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। দ্য প্রফেসর ইজ, 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 দ্য প্রফেসর কি হবে? ইজ হবে। The professor is going to travel in Europe this month. Clear? Okay, fine.
আর এখানে আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, আমি কিন্তু আপনাদের এগুলো পড়িয়েছিলাম। এই যে ভোটেড, এটা কিন্তু এমনি এমনি হয় নাই। আপনি যদি বলেন স্যার আরেকটু ব্যাখ্যা করেন, আমি ব্যাখ্যা করতে পারবো। ব্যাখ্যার আমার কাছে অভাব নেই, কোটি কোটি ব্যাখ্যা আছে। আপনারা যদি বলেন স্যার ব্যাখ্যা দেন, ব্যাখ্যা আমার কাছে অভাব নেই। খেয়াল করে দেখেন এই ভোটেডের আগে কেমনে সাবজেক্টটা হলো। দেখেন এই যে অংশটা, এটা হচ্ছে, আমি যদি একটু সহজ করে বলি, এই অংশটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর সাবজেক্ট অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে থাকে। সাবজেক্ট অ্যাডজেক্টিভ ফ্রেজের কি আগে থাকে, সাবজেক্ট অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে থাকে। সো বাক্যটা মূলত ছিল, আমরা পড়িয়েছিলাম ফ্রেজের ক্লাসে। আপনাদের যদি মনে না থাকে সেটা আপনাদের দোষ, সেটা আপনাদের ব্যর্থতা। আপনারা কষ্ট করে ফ্রেজের ক্লাসটা আরেকবার দেখবেন, ক্লজের ক্লাসটা আরেকবার দেখবেন। এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং এটাকে বলা হয় রিডিউস অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা ছিল মূলত একটা ক্লজ। আমরা আগে বলেছিলাম পৃথিবীর সকল অ্যাডজেক্টিভ ফ্রেজকে দেখে ক্লজ বানানো যায়। কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে। দ্য প্রফেসর, প্রফেসরের সাথে সাবজেক্ট কি দিব আমরা? হু। যেহেতু এখানে কি আছে, দ্য প্রফেসর who is voted the teacher of the year, আচ্ছা, who voted the teacher of the year by student আর is going to travel in Europe. ওকে ফাইন। তারপরে প্রফেসরের সাথে আমরা ভার্ব হিসেবে কি দিব? ইজ দিব। তাহলে মূলত বাক্যটা ছিল দ্য প্রফেসর হু ইজ ভোটেড, দ্য প্রফেসর হু ইজ ভোটেড, দ্য প্রফেসর হু ইজ ভোটেড দ্য টিচার অফ দ্য ইয়ার বাই স্টুডেন্টস ইজ গোয়িং টু ট্রাভেল ইন ইউরোপ দিস মান্থ। ওকে ফাইন, ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন নিউজ পেপারস, ফাদ আছে না নাই? আছে। তাহলে ফাদ দেখে ওয়ার দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? সাবজেক্ট থেকে 9টা জিনিসের আগে এর মধ্যে একটা হচ্ছে ভিথিরি। তাহলে এখানে ভিথিরি আছে, এই যে ভিথিরি, এই যে ভিথিরি। তাহলে আমরা ভিথিরি থাকলে ভিথিরি থেকে বারবার এক পর্যন্ত কাটা, ভিথিরি থেকে বারবার এক পর্যন্ত কাটা, ভিথিরি থেকে বারবার এক পর্যন্ত কাটা। কাটতে পেয়ে গেলাম দ্য নিউজ। তাহলে দ্য নিউজ কি হবে? সিঙ্গুলার। দ্য নিউজ কি হবে? সিঙ্গুলার। দ্য নিউজ কি হবে? সিঙ্গুলার। এটাও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই যে এটাও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা অ্যাডজেক্টিভ ফ্রেজকে যদি ক্লজ বানানো যায়, জাস্ট একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে। তাহলে নিউজের সাথে কি দিব? নিউজ হচ্ছে বস্তু, বস্তুর সাথে কি হু দিব? না না না, হুইজ দিব। তারপরে কোন টেন্স আছে এখানে? পাস্ট টেন্স। তাহলে এখানে কি দিব? ভার্ব দিব। ভার্বটা কি দিব? ওয়াজ দিব। তাহলে দ্য নিউজ হুইচ ওয়াজ পাবলিশড ডিফারেন্ট নিউজ পেপার ওয়াজ নট ট্রু, ওয়াজ নট ট্রু, ওয়াজ নট ট্রু। সো এই অংশটা বোঝার জন্য কষ্ট করে ফ্রেজ দেখতে হবে, কিছু করার নাই। আমি এখন এখানে বেশি বুঝাবো না। যদি এখানে বুঝার কথা, আলহামদুলিল্লাহ যারা আমাদের ইয়ে করেছেন। আর যদি কোনো কারণে বুঝতে না পারেন, কষ্ট করে একটু ফ্রেজের ক্লাসটা দেখতে হবে। আমরা আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের উপর কটা ক্লাস নিয়েছি? 3টা না 4টা ক্লাস নিয়েছিলাম, তাই না? বলেন। ওকে ফাইন। হ্যাঁ, 3 নম্বরে লিখে রাখেন সাবজেক্ট থেকে ভার্ব আইএনজি এর আগে। সবাই লিখেন সাবজেক্ট থেকে ভার্ব আইএনজি এর আগে, সাবজেক্ট থেকে ভার্ব আইএনজি এর আগে, সাবজেক্ট থেকে ভার্ব আইএনজি এর আগে, সাবজেক্ট থেকে কি ভার্ব আইএনজি এর আগে। এবার দেখেন, এবার দেখেন এই যে ফাদ আছে না নাই? প্রত্যেকটা প্রশ্নে ফাদ আছে, বারবার বলতেছে ফাদ আছে, ফাদ আছে, ফাদ আছে। তাহলে ফাদ দেখলে কি আর ওয়ার আনসার করা যাবে না? তাহলে কি করতে হবে? এই যে ভার্ব আইএনজি, ভার্ব আইএনজি আমরা পেয়ে গেলাম কি ভাইয়া? ভার্ব আইএনজি। তাহলে ভার্ব আইএনজি থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা 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 কাটা। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম থিফ, থিফ মানে চোর। তাহলে চোরের সাথে কি হবে? ওয়াজ। চোরের সাথে কি হবে? ওয়াজ। চোরের সাথে ওয়াজ। এবার খেয়াল করে দেখেন, কেউ যদি ভুলে আনসার করে বক্স দেখে ওয়ার আনসার করে, বক্স দেখে কি আনসার করে? ওয়ার আনসার করে, তাহলে বাক্যের অর্থ হবে, হ্যাঁ গুড। এবার কেউ যদি ভুলে কি আনসার করে? বক্স দেখে ওয়ার আনসার করে, তাহলে বাক্যের অর্থ কি হয়ে যাবে? বক্স আর সার্চ বাই পুলিশ, পুলিশে বই খুঁজতেছে, পুলিশের ঠেকা লাগছে, পুলিশে বই খুঁজে। এই জীবনে দেখছেন পুলিশে বই খুঁজে? পুলিশে খুঁজে চোর, ঠিক আছে? পুলিশে কি খুঁজে? বই। চোর খুঁজে না বই খুঁজে? বলেন। পুলিশের কি চোর খোঁজে? চোর খোঁজে না বই খোঁজে? যাই হোক, আপনি উল্টাপাল্টা আনসার করলে বাক্যের অর্থ উল্টাপাল্টা হয়ে যাবে, কেরা বেরা হয়ে যাবে। বুকস ওয়্যার সার্চ বাই দ্য পুলিশ, পুলিশে বই খুঁজতেছে, পুলিশে ঠেকা লাগবে, হ্যাঁ বই খুঁজতেছে, পুলিশে খুঁজে চোর। তাহলে দ্য থিফ ওয়াজ, এই যে থিফ ওয়াজ সার্চ বাই দ্য পুলিশ, পুলিশের চোর খুঁজতেছে। কোন চোরটাকে? হ্যাভিং স্টোলেন দ্য বুকস, যেই চোরে বই চুরি করেছে সেই চোরটাকে খুঁজতেছে। এই হচ্ছে ব্যাপার। তারপরে খেয়াল করে দেখেন, এই যে ট্রিজ, ট্রিজ মানে হচ্ছে গাছ। গুলু, গুলু গুলু দেখে কুলু কুলু আনসার করা যাবে না। কেন? কারণ এটা বাক্যের সাবজেক্ট না। এখানে আর হইতো যদি ট্রিজ এই বাক্যের সাবজেক্ট হইতো, কিন্তু এটা এই বাক্যের সাবজেক্ট না। সাবজেক্ট থাকে কোথায়? ভার্ব আইএনজি এর আগে। তাহলে কোথায় আছে? এই যে ভার্ব আইএনজি, কি আছে? ভার্ব আইএনজি। তাহলে ভার্ব আইএনজি থেকে ভার্বের আগ পর্যন্ত, ভার্ব আইএনজি থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা। পেয়ে গেলাম দ্য পোস্টার। হ্যাঁ, দ্য পোস্টার মানে পোস্টারটি, দা বয় মানে ছেলেটি, দা গার্ল মানে মেয়েটি, টিটি মানে কি ভাইয়া? সিঙ্গুলার। তাহলে কি হবে? ইজ হবে। কি হবে গো? ইজ হবে। কি হবে গো? ইজ হবে। কি হবে গো? ইজ হবে। তাহলে দ্য পোস্টার হ্যাঙ্গিং অন ট্রিজ ইজ মাইন, গাছগুলোর মধ্যে যে পোস্টারটা লাগানো আছে সেটা আমার। এখানে একটা গাছ আছে, হ্যাঁ এখানে একটা কি আছে? ধরেন গাছ আছে,
এখানে একটা কি আছে ধরেন প্রিয় ভাই বোন আমার, এক্স্যাক্টলি গাছ আছে। এখানে একটা কি আছে ধরেন প্রিয় ভাই বোন আমার, গাছ আছে। যদি আমি চিত্র আঁকতে পারি না, এই যে গাছ, এই গাছের মধ্যে কি আছে পোস্টার লাগানো আছে। এই গাছের মধ্যে কি আছে পোস্টার লাগানো আছে। গাছের মধ্যে কি আছে পোস্টার লাগানো আছে। তাহলে এই যে গাছগুলোর মধ্যে যে পোস্টার লাগানো আছে সেই পোস্টারটা কার? আমার। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, একটা ব্যাপার মনে রাখবেন, আমি আপনাদেরকে আগে বলেছি প্রিয় ভাই বোন আমার, আমাদের এই কোর্সটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। বেসিক টু অ্যাডভান্স। তো বেসিক তো বেসিকই সহজ, কিন্তু অ্যাডভান্স মানে কিন্তু একটু কঠিন। তো এখন তো আমরা আসলে খুব কঠিনে যাই নাই, আস্তে 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 আমরা এমন কঠিনে যাবো ইনশাল্লাহ। বললাম না ওই ভর্তির টাকা পোষায় দেবো, টেনশন নাই। এইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে ওই আপনার এখানে আমরা কিন্তু শুধু বিসিএস এর জন্য কোর্স করাচ্ছি না। এটা শুধু প্রাইমারির জন্য না, এটা শুধু নিবন্ধনের জন্য না, এটা শুধু 10টা 20 মার্কেটের জন্য না, এটা শুধু অ্যাডমিশনের জন্য না, ইউনিভার্সিটির জন্য না, মেডিকেলের জন্য না। আমাদের এই কোর্সটা সবার জন্য। আমাদের এই কোর্সটা কার জন্য? সবার জন্য। আমাদের এই কোর্সটা সবার জন্য। আমাদের এই কোর্সটা কাদের জন্য কেউ ভাইবেন আমার? সবার জন্য। আমাদের এই কোর্সটা সবার জন্য। যেহেতু এই কোর্সটা সবার জন্য, তার মানে আপনাকে এটা চিন্তা করা দরকার নেই স্যার এটা কি বিসিএস পরীক্ষায় আসবে আমি এটা কেন পড়বো না। এটা বিসিএস এর কোর্স না স্যার, এই প্রশ্ন এইগুলা কি প্রাইমারি পরীক্ষা আসবে আমি কেন পড়বো না, একথা বলার কোনো সুযোগ নেই। কারণ এই কোর্সটা সবার জন্য। পরীক্ষা আসুক বা না আসুক সেটাও আমাদের দেখার দরকার নাই। আর পরীক্ষা আসার জন্য পড়া মানে হচ্ছে মূর্খতা। আমার সাথে রাগ করবেন না, শুধু পরীক্ষা আসার জন্য পড়া মানে মূর্খতা, মূর্খতা, মূর্খতা। পড়াশোনা তাহলে কি জন্য করতে হবে? স্কিল ডেভেলপমেন্ট। পড়াশোনা করতে হয় স্কিল ডেভেলপমেন্টের জন্য, দক্ষতা বাড়ানোর জন্য। আমার কথা বুঝছেন না? বুঝেন নাই? আর আপনি যদি বলেন স্যার শুধু পরীক্ষা পড়ান তাও আমি পড়াইতে পারবো, তাহলে আপনাদের লস হবে। বুঝছেন না? পরীক্ষার জন্য পড়াইলে 15টা ক্লাস না, 15টা ক্লাস। বুঝছেন না? আমরা করাবো 80টা ক্লাস। বুঝছেন না? যে কোনো পরীক্ষার আপনি যদি বলেন পরীক্ষার জন্য পড়ান তাহলে 15-20টা ক্লাস না, কিন্তু আমরা করাবো 80টা ক্লাস। তার মানে এখানে পরীক্ষার জিনিস পড়ানো হবে, পরীক্ষা না আসা জিনিস পড়ানো হবে, পরীক্ষা আসা জিনিস পড়ানো হবে, বেসিক পড়ানো হবে, অ্যাডভান্স পড়ানো হবে, আপনার জীবনে সব পড়ানো হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। আমার সাথে কি রাগ করছেন কি ভাই বোন? ওকে ফাইন। এবার লেখেন 4 নম্বরে সাবজেক্ট থাকে ইনফিনিটিভ বা 2+b1 এর আগে। সাবজেক্ট থাকে ইনফিনিটিভ প্লাস 2+b1 এর আগে। সাবজেক্ট থাকে ইনফিনিটিভ বা 2+b1 এর আগে। সাবজেক্ট থাকে ইনফিনিটিভ বা 2+b1 এর আগে। সাবজেক্ট থাকে ইনফিনিটিভ বা 2+b1 এর আগে। ওকে ফাইন। স্যার ইংরেজি এমনভাবে শিখতে চাই আপনার কাছে আর কারো কাছে শেখানো লাগে? হ্যাঁ অবশ্যই আমরা এভাবে পড়াবো ইনশাল্লাহ। ওটাই তো বললাম, সব পড়াবো ইনশাল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন ভাই বোন আমার কেমন প্রশ্ন বানায়। এই যে কস্ট, কস্ট এখানে সাবজেক্টের সাথে আছে, সাবজেক্টের সাথে আছে। কিফায়াত রহমান আবরার, মানে শীত ছাড়া ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই প্রিয় ভাই আমার। হ্যাঁ এটা হচ্ছে একটা আবেগ। শীত ছাড়া ভর্তি হওয়া এটা হচ্ছে একটা আবেগ। আর আবেগের সাথে কোনো কাজ করলে ধরা খেতে হয়, বিবেকের সাথে কাজ করতে হয়। কাজ করতে গিয়ে সাথে বিবেকের সাথে। আমাদের আগে প্রায় 80,000 স্টুডেন্ট কম বেশি ভর্তি ছিল আমাদের। তো অনেক স্টুডেন্ট বলেছিল স্যার আমি শীত ছাড়া ভর্তি হবো। সেটা ভর্তি হয়েছেও, পরে মনে করেন যে ও পারলে বিষ খেয়ে মরে যায়, স্যার শীত না দিলে বিষ খেয়ে মরে যাবো স্যার। এখন ওরা বিষ খাওয়া থেকে বাঁচাবো নাকি শীত দিব? বুঝছেন না? বলে স্যার আমি টাকা দিব আবার শীত দেন। শীত ছাড়া আপনি ভর্তি হয়েছেন বা হবেন, পরে আবার যখন শীত বের হয়ে যাবে সবার হাতে হাতে শীত থাকবে, ওই শীত থেকে কমন পাবে, তখন আপনি আবার বিষ খাবেন। বলেন স্যার স্যার প্লিজ আমি বিষ খেয়ে মরে যাবো, শীত দেন। বুঝছেন না? শীত ছাড়া ভর্তি এটা একটা ফানিবাজি কথা, এটা একটা আবেগী কথা। বুঝছেন না? সবার হাতে শীত থাকবে, সবাই শীত থেকে কমন পাবে, আর আপনার হাতে শীত থাকবে না। আপনি এটা দেখে বাঁচতে পারবেন? তখন আপনি বাঁচতে পারবেন না। এই জন্য শীত ছাড়া ভর্তি শব্দটাই হচ্ছে একটা ফাঁকিবাজি কথা, একটা আবেগময় কথা। বিবেকের সাথে চিন্তা করতে হবে। সবার হাতে শীত থাকবে আর আপনার হাতে শীত থাকবে না, এটা আপনি বাঁচতে পারবেন? আপনি পড়াশোনা কি করতে পারেন? আপনি মরে যাবেন এই দুঃখে। ভাই আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং আপনাদেরকে আমরা অনেকবার বলেছি যে আপনারা যদি তাড়াহুড়া করেন সেক্ষেত্রে আমরা হচ্ছে আপডেট ছাড়াই দিয়ে দিতে হবে। একটু আমাদেরকে সময় দেন। আলহামদুলিল্লাহ শীতের কাজ প্রায় শেষের দিকে, এখন জাস্ট কারেকশন চলতেছে। কারেকশনটা দেওয়া হয়ে গেলে আল্লাহর রহমতে আমরা প্রিন্টিং এ দিয়ে দিব। এ মাসের শেষের দিকে না পারলে সামনের মাসের শুরুর দিকে দিয়ে দিব। এই হচ্ছে ব্যাপার। সেই জন্য আর কি ব্যাপার। ওকে ভাইয়া সরাসরি কথা বলতে চান? আমাকে কমেন্ট করতেছেন সরাসরি কথা বলা যাবে, কেন যাবে না? ফোন দিলেই হলো, ফোন দিয়ে বলবেন সাজু স্যারের কাছে যান, তাহলে হয়ে গেল, শেষ আসি। ওকে যাই হোক, সাবজেক্ট থাকে ইনফিনিটিভ বা 2+b1 এর কাছে। এখানে অনেকেই এটা একটা ফান, অনেকেই যদি কষ্ট দেখেন স্যার এখানে তো আপনি পড়াইলেন সাবজেক্টের সাথে আসলে বারবার হবে না, স্যার এখানে তো সাবজেক্টের সাথে আসলে এখানে বারবার হবে না, কিন্তু এটা ভুল।
এটা आंसर হবে না। কেন? কারণ এটা তো এই বাক্যের সাবজেক্ট না। তাহলে সাবজেক্ট থাকে 2 + b1 এর আগে। এই যে 2 + b1 এর আগে, তাহলে 2 + b1 থেকে শুরু করে ভার্ব পর্যন্ত কাটা, 2 + b1 থেকে ভার্ব পর্যন্ত কাটা, 2 + b1 থেকে ভার্ব পর্যন্ত কাটা, পেয়ে গেলাম an effort, effort। তাহলে এখানে সাবজেক্ট সাথে s নাই, তার মানে এখানে সাবজেক্ট সাথে s দিতেই হবে। না লুজিয়ানা তো জান্নাত আপু, শীট দেওয়া আমরা শুরু করিনি। আমরা বারবার আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের একটু ধৈর্য ধরেন। তারা করলে আপনারা বললে শীট রেডি আছে, আমরা আজকে পাঠিয়ে দিতে পারবো। কিন্তু প্রিয় ভাই বোন আমার, আমরা চাচ্ছি যে জুন মাসে আপনারা জানেন বাজেট গুলো চেঞ্জ হয়, দেশের অনেক কিছু পরিবর্তন হয়। এই জন্য সবগুলো তথ্য, সবগুলো ইনফরমেশন, আপডেট ইনফরমেশন সহ আমরা দিতে চাচ্ছি। এই জন্য আমরা আমাদের টিম নিয়ে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা তাড়াহুড়া করেন, আমরা দিয়ে দিব, পরে ক্ষতি হবে আপনাদের, কান্নাকাটি করবেন। বরং একটু ধৈর্য ধরেন, একটু ভালো কিছু পাবেন। আর পৃথিবীর যে ভালো যে কোনো ভালো জিনিস পেতে হলে একটু আপনাকে ধৈর্য ধরতে হবে। যাই হোক, তাহলে এই বাক্যের মূল অংশটা হচ্ছে an effort, তারপর হচ্ছে needs। এটা হচ্ছে মূল বাক্য শেষ। এটা হচ্ছে মূল বাক্য। তাহলে কয়টা ওয়ার্ড? একটা, দুইটা, তিনটা ওয়ার্ড। প্রত্যেকটা বাক্য একটা, দুইটা, তিনটা ওয়ার্ড হবে, এর বেশি হবে না। প্রত্যেকটা বাক্য একটা, দুইটা কি হবে? তিনটা ওয়ার্ড। বুঝতে পেরেছেন? ওকে ফাইন। প্রশ্নটা কি? সেই প্রশ্ন দেখলে অনেকের বমি হয়, মাথা ঘুরায়, কিন্তু আপনাদের বমি হবে না, মাথা ঘুরাবে না। কেমনে? সিস্টেম। যাই হোক, এখানে কি আছে? ইয়ার আছে, এটা কি হবে? হ্যাজ হবে না, হ্যাজ হবে। অনেকে মনে করে হ্যাজ হবে, কেন? ইয়ার আছে, এইটা সিঙ্গুলার দেখে এখানে হ্যাজ হবে, ব্যাপারটা এমন না। কারণ এখানে হ্যাজ হইতো যদি এটা বাক্যের সাবজেক্ট হতো। এটা বাক্যের সাবজেক্ট না, তাহলে সাবজেক্ট থাকে 2 + b1 এর আগে, 2 + b1 এর আগে। তাহলে কি কোথায় আছে 2 + b1? 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 यस, এই যে 2 + b1। তাহলে 2 + b1, 2 + b1, 2 + b1, 2 + b1, 2 + b1। b1, 2 + b1, 2 + কি ভাইয়া? b1। ভাইয়া অনেকেই বলতেছেন স্যার শীট কাদেরকে দেওয়া হবে? যারা ফুল কোর্সে ভর্তি হয়েছে, শীট শুধু তাদের জন্য। ফুল কোর্স ইকুয়াল টু শীট। ফুল কোর্স যারা ভর্তি হয়েছে তাদের জন্য শীট। ফুল কোর্সে বাংলা, ইংলিশ, জিকে, চারটা বিষয় বেসিক থেকে বা শূন্য থেকে পড়ানো হবে। আমি যেমন ইংলিশটা পড়াচ্ছি এভাবে বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে চারটা বিষয় পড়ানো হবে। ফুল কোর্সের ফি হচ্ছে 3500 টাকা, কিন্তু আপনাদের জন্য কোনো ফি লাগবে না, কোর্স ফ্রি। কোর্স কি ভাইয়া? ফ্রি। শুধু আমরা আপনাদেরকে যে শীট দিব, চারটা বিষয়ের বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথের 1200 টাকার, ওই 12 টাকা দিলেই হবে। বুঝতে পেরেছেন? ওকে ভাই, এবার খেয়াল করে দেখেন প্রমাণিকেরা। তাহলে এখানে সাবজেক্ট পেয়ে গেলাম দ্য গ্রেট ওয়াল স্পেস এজেন্সিস রিসেন্ট অ্যাটেম্পটস। খুব খেয়াল করেন প্রমাণিকেরা, দ্য গ্রেট ওয়াল স্পেস এজেন্সিস রিসেন্ট অ্যাটেম্পটস। তাহলে গ্রেট ওয়াল স্পেস এজেন্সির সাম্প্রতিক প্রচেষ্টা গুলো। অ্যাটেম্পটস মানে কি? চেষ্টা গুলো বা প্রচেষ্টা গুলো। এই অ্যাটেম্পটস মানে চেষ্টা গুলো বা প্রচেষ্টা গুলো। ইফেক্টনি প্রভাব গুলো। বয়েজ মানে ছেলে, গুলো গার্লস মানে মেয়ে, গুলো গুলো মানে প্লুরাল। এটা ভার্ব হবে প্লুরাল। ভার্ব হবে কি ভাইয়া? প্লুরাল। ভার্ব হবে প্লুরাল। ভার্ব হবে প্লুরাল। আমি আগেই বলেছি আমরা একটু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়াবো। প্রত্যেকটা জায়গায় আমরা আপনাদেরকে সহজ থেকে শুরু করে কঠিন পর্যন্ত নিয়ে যাব। তো সহজ তো সহজই, কিন্তু কঠিনটাকে সহজ করতে হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। না, এগুলো হচ্ছে বেসিক্যালি পরীক্ষা খুব বেশি আসে না, এগুলো জাস্ট স্কিল ডেভেলপমেন্টের জন্য। আমাদের এই কোর্সটা হচ্ছে পরীক্ষা প্লাস স্কিল। বুঝতে পেরেছেন? আমাদের এই কোর্সটা হচ্ছে এক্সাম প্লাস স্কিল রিলেটেড। এক্সাম প্লাস স্কিল রিলেটেড। আমাদের এই কোর্সটা হচ্ছে এক্সাম প্লাস স্কিল রিলেটেড। এক্সাম পরীক্ষাও পারবেন, নিজের স্কিল ডেভেলপমেন্ট হবে। শুধু এক্সামের জন্য পড়া মানে মূর্খতা। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার।
আর স্কিল হয়ে গেলে পরীক্ষায় এমনিই পাবে। এগুলো পরীক্ষায় তেমন আসে না, আপনারা ভয় পাবেন না প্লিজ, একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। এগুলো পরীক্ষায় তেমন আসে না, কিন্তু জানার জন্য শিখতে হচ্ছে আর কি। এগুলো পরীক্ষায় খুব বেশি আসে না, কিন্তু জানার জন্য শিখতে হচ্ছে, নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য। পরীক্ষায় খুব বেশি আসে। এই হোক, সাবজেক্ট থেকে অ্যাপোজিশনের আগে সবাই লিখেন লিখেন লিখেন। সাবজেক্ট থেকে অ্যাপোজিশনের আগে, সাবজেক্ট থেকে অ্যাপোজিশনের আগে, মানে 5 নম্বর সাবজেক্ট থেকে অ্যাপোজিশনের আগে, 5 নম্বরের সাবজেক্ট থেকে অ্যাপোজিশনের আগে। ওকে ভাই, ওকে ভাই। এবার দেখেন অ্যাপোজিশন মানে কি? অ্যাপোজিশন মানে হচ্ছে কোন সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। যেমন ধরেন রবিনসন, তার সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে, অ্যাম্বাসেডর অফ মেনি কান্ট্রিজ, বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর। তারপরে দেখেন মাই ব্রাদার, আমার ভাই সম্পর্কে একটা বাড়তি তথ্য দেওয়া হয়েছে, ম্যানেজার অফ মাল্টি কোম্পানিজ, অনেক কোম্পানির ম্যানেজার। বুঝতে পেরেছেন? ম্যানেজার অফ মাল্টি কোম্পানিজ, অনেক কোম্পানির ম্যানেজার। সো এই যে এই অংশটা, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ। অ্যাপোজিটিভ ফ্রেজ। বুঝতে পেরেছেন? এই অংশটাকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ, এই অংশটাকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ। সাবজেক্ট সম্পর্কে বাড়তি তথ্য দেওয়া হলে সাবজেক্টের পরিচয়টাকে সুস্পষ্ট করার জন্য, সাবজেক্টের পরিচয়টাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য যে বাড়তি তথ্য দেওয়া হয় তাকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ। যেমন আমি যদি বলি রবিনসন এ কিং অফ সরি এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, কথার কথা। মাই ব্রাদার এ ম্যানেজার অফ ব্র্যাক ব্যাংক, কথার কথা। তো এই যে এই ম্যানেজার অফ মাল্টি কোম্পানিজ, এটাতে তার পরিচয়টা বাড়তি করে ফুটিয়ে তুললো, এটার দ্বারা তার পরিচয়টা কি বাড়তি করে ফুটিয়ে তুললো। যাই হোক, ওখানে যখন ফাদার নাই, দেখেন প্রত্যেকটা প্রশ্ন দেখেন, এই যে কোম্পানি কান্ট্রিজ দেখতে কি আর দেওয়া যাবে না? দেখে আর দেওয়া যাবে কেন? কান্ট্রি দেবে সাবজেক্ট না, কি করতে হবে? এই এখান থেকে বলতে গেলে দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। তাহলে মিস্টার রবিনসন তাহলে কি হবে? ইজ হবে। মিস্টার রবিনসন কি হবে? ইজ হবে। মিস্টার রবিনসন ইজ হবে। মিস্টার রবিনসন ইজ হবে। ওকে ফাইন। এবার দেখেন মাই ব্রাদার, এই যে এখানেও ফাদার ধরে না, দেখেন কোম্পানিজ, তাহলে কি হবে? এখানে এস হবে, এখানে এস হবে না, তাহলে आंसर হবে এটা, কিন্তু না, ভুল ভুল। তাহলে কি করতে হবে? এই পর্যন্ত কাটা। তাহলে 2 কমা, এখানে দেখেন 2টা কমা আছে, 2 কমার মাঝখানে কোনো কিছু থাকলে সেটা কেটে দিতে হয়, 2 কমার মাঝখানে কোনো কিছু থাকলে সেটা কেটে দিতে হয়, 2 কমার মাঝখানে কোনো কিছু থাকলে সেটা কি করতে হয়? কেটে দিতে হয়। তাহলে আমরা পেয়ে গেলাম মাই ব্রাদার। মাই ব্রাদার কি হবে? মাই ব্রাদারের সাথে যদি এস নাই বা সিঙ্গুলার, তাহলে অবশ্যই এখানে ওয়ার্ডস হবে। কি হবে? অর্থাৎ সিঙ্গুলার মানে ওয়ার্ডস, সিঙ্গুলার মানে সরি সিঙ্গুলার মানে এস থাকবে, সিঙ্গুলার মানে এস থাকবে, সিঙ্গুলার মানে এস থাকবে, সিঙ্গুলার মানে এস থাকবে, সিঙ্গুলার মানে কি থাকবে? এস থাকবে, সিঙ্গুলার মানে এস থাকবে, সিঙ্গুলার মানে কি থাকবে? এস থাকবে, সিঙ্গুলার মানে এস থাকবে, সিঙ্গুলার মানে এস থাকবে। ওকে, 5 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখো 5 কে আলহামদুলিল্লাহ, 5 কে আলহামদুলিল্লাহ, 5 কে আলহামদুলিল্লাহ। আরো আছে দেখেন, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এই যে এ টিচার অফ ভেরিয়াস সাবজেক্ট, সাবজেক্ট থেকে আর দেওয়া যাবে না, তাহলে 2 কমার মাঝখানে যা আছে কাটা, 2 কমার মাঝখানে যা আছে কাটা। তাহলে কি হবে? মিস্টার রহিম ইজ, তারপরে মাই আঙ্কেল ইজ। এগুলো ফাট, এগুলো আশা করি পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সাবজেক্ট থেকে অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে, অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে, অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা পড়িয়েছি, আমরা একটু দেখাই। অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে, অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে, এই যে দেখেন, এই যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। এই যে এই ভার্বের আক্রমণ এই ওখানে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এখানে স্টুডেন্ট দেখে আর দেওয়া যাবে না, তাহলে সাবজেক্ট কি? দ্য বুক ইজ নট अवेलेबल। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ। এটা আমরা ফ্রেজের ক্লাসে পড়িয়েছি, ফ্রেজের ক্লাসে পড়িয়েছি, ফ্রেজের ক্লাসে পড়িয়েছি। The boy with his parents in our is an politer. তো দেখেন এই যে প্যারেন্টস দেখলে আর দেওয়া যাবে। কত উদাহরণ দেব বলেন? কত শত শত উদাহরণ দিচ্ছি বলেন, শত শত উদাহরণ দিচ্ছি। এই দেখেন, এই যে দেখেন নাউন প্লাস প্রিপজিশন, এটাও কি অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ। তাহলে এখান থেকে পর্যন্ত কাটা, তাহলে পেয়ে গেলাম দ্য বয়। দ্য বয় কি হবে? বলেন ইজ। দ্য বয় কি হবে? ইজ। দ্য বয় কি হবে? ইজ। দ্য বয় কি হবে? ইজ। তাহলে অ্যাডজেক্টিভ সাবজেক্ট থাকে অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে, সাবজেক্ট থাকে অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে। 6 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 6 কে আলহামদুলিল্লাহ। 6 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 6 কে আলহামদুলিল্লাহ। রুলস যতটুকুই জানা থাকো, ক্লাস করলে উপকার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্লাস করলে অবশ্যই উপকার হবে। স্যার ভর্তির টাকা নগদে পাঠাইছি, প্লিজ নগদ নাম্বার, নগদে
পাঠাইছি, প্লিজ নগদ নাম্বার। আমাদের নগদ বিকাশ দুইটা একই নাম্বার, 01767 265758 এটাই বিকাশ, এটাই নগদ। 01767 265758 এই নাম্বারে বিকাশ বা নগদে অনলি 1200 টাকা সেন্ড করলে আপনারা কি ভর্তি হয়ে যেতে পারবেন ফুল কোর্সে। যাই হোক, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ, নাউন প্লাস প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ। তাহলে সাবজেক্ট থাকে অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে, তাহলে এগুলো কাটলে পেয়ে গেলাম দ্য বুক ইজ, দ্য বয় ইজ, দ্য বুক ইজ, দ্য বয় ইজ। সম্ভবত আমি ছাড়া আপনাদেরকে এই টপিক আর কেউ পড়াবে কিনা আমার জানা নেই, কারণ আমি আসলে অনেক স্যারদের কোর্স করেছি, বুঝেন নাই, আমি নিজেও অনেক স্যারদের কোর্স করেছি। তো সাধারণত আমি কাউকে দেখি না, বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো আমি সবকিছুর কথা বলছি না, বিশেষ করে আজকের এই টপিকটার কথা বলছি। আমি জানি না সারা বাংলাদেশে কতজন শিক্ষক রয়েছে যারা এটা পড়ায়, আমি জানি না আপনারা হয়তো অন্যান্য কোর্সে ভর্তি আছেন, আপনারা জানেন কিনা, বা কাউকে কখনো দেখেছেন, সত্যি করে মন থেকে বলেন, কখনো দেখেছেন? আমি শুধু কিন্তু পরীক্ষাকে ফোকাস করতেছি না, আমি আপনাদের সারা জীবনকে ফোকাস করতেছি। এক্সাম পরীক্ষার হলেও পারবেন এবং সারা জীবন কাজে লাগবে, নিজের ব্যক্তিগত জীবনে কি কাজে লাগবে। 7 নম্বরে অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ একই কথা। 7 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের আগে অথবা ডব্লিউএইচ ওয়ার্ডের আগে সাবজেক্ট থাকে, অ্যাডজেক্টিভ ক্লজের আগে বা ডব্লিউএইচ ওয়ার্ডের আগে, অ্যাডজেক্টিভ ক্লজের আগে বা ডব্লিউএইচ ওয়ার্ডের আগে। এবার দেখেন অ্যাডজেক্টিভ ক্লজ পানির মতো চেনা সহজ। এই যে নাউন, এই যে নাউনের পরে এই যে হু, হোয়াট, মেনি, বুকস, এই যে দেখেন হাদ আছে, বুকস লিখলে অনেকে আর আনসার করে, কিন্তু আর আনসার চলে যাবে না। কেন? আর হইতো যদি বুকস এবাকের সাবজেক্ট হতো, বুকস তো এবাকের সাবজেক্ট না, এইজন্য আর হবে না। তাহলে সাবজেক্টকে এই যে সাবজেক্ট, এই যে হু থেকে ভার্বের অংশ কাটলে পেয়ে গেলাম সাব্বির। সাব্বির ইজ মাই ব্রাদার। আর কেউ যদি ভুলে বলে কি বলে জানেন? কেউ যদি ভুলে বলে যে বুকস, কেউ যদি ভুলে বলে বুকস, বুঝছেন? কেউ যদি ভুলে বলে বুকস, কেউ যদি ভুলে বলে ফেলে আর কি যে বুকস আর মাই ব্রাদার, কেউ যদি ভুলে বুকস দেখে আর আনসার করে, তাহলে বাক্যের অর্থ হয়ে যাবে বইগুলো আমার ভাই, বইগুলো আমার ভাই। বই কি ভাই হয়? তাহলে বইগুলো ভাই হবে না, প্রিয় ভাই বোন আমার। এই হচ্ছে ভুল করলেই আনসার চেঞ্জ হয়ে যাবে। হোক, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। আর যেই ক্লজের আগে নাউন থাকে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ ক্লজ, এটা হয়ে যায় অ্যাডজেক্টিভ ক্লজ। সাবজেক্ট থাকে অ্যাডজেক্টিভ ক্লজের আগে, তাহলে এই যে এটা কাটা দিলে দেখলাম সাব্বির, সাব্বির মাই ব্রাদার, সাব্বির মাই ব্রাদার। আরো আছে দেখেন, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, তার মানে এটা একটা ক্লজ। আর এই ক্লজের আগে নাউন আছে, যে ক্লজের আগে নাউন থাকে সেটা সাধারণত হয়ে যায় অ্যাডজেক্টিভ ক্লজ। আর সাবজেক্ট থাকে অ্যাডজেক্টিভ ক্লজের আগে, তাহলে এই যে অ্যাডজেক্টিভ ক্লজ কাটা, এই ভার্ব আছে, ফ্রেম দেখলে আর যাওয়া যাবে না। তাহলে কি হবে? দ্য বয় ইজ, দ্য বয় ইজ, দ্য বয় ইজ। আরো আছে, আরো কত দেখাবো বলেন? আরো কত দেখাবো আপনাদেরকে? দেখেন এই যে ফ্রমস দেখে অনেকে আর আনসার করে, কিন্তু এখানে আর আনসার করা যাবে না। কেন? কারণ ফ্রম তো এবারে সাবজেক্ট না, সাবজেক্ট কে? সাবজেক্ট থেকে 9টা জিনিসের আগে আমাদের একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এবার এখানে আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় দেখাই আপনাদের, দাঁড়ান। এইগুলো এই যে দেখেন, এই যে হুইচ, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। এই সাবজেক্ট প্লাস ভার্বের আগে কি আছে? প্রাথমিক নাউন আছে। সাবজেক্ট প্লাস ভার্বের আগে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে এটা ক্লজ, আর এটা নাউন থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ। এটা আমরা পড়িয়েছি। তো এই যে দেখেন, তাহলে এখান থেকে পর্যন্ত কাটা, পুরো কাটা কাটলে পেয়ে গেলাম ব্যাথোমিনস মিউজিক, মানে ব্যাথোমিনের গান, তাহলে সাবজেক্ট হবে ব্যাথোমিনের গান বা মিউজিক, তাহলে ভার্ব হবে ইজ। তাহলে ব্যাথোমিনের গান কনসিডার্ড মোর রিভলিউশনারি দেন দ্যাট অফ দ্যাট। ব্যাথোমিনের গানটা বেশি রিভলিউশনারি, গানটা, বুঝতে পেরেছে? সো এগুলো নিয়ে টেনশন করা দরকার নেই, এগুলো পরীক্ষায় খুব বেশি আসে না, তবে নিজের পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য জানা দরকার। এবার দেখেন এই দেখেন, তাহলে সাভার
মানে হচ্ছে উপশহর, সাবারক মানে হচ্ছে উপশহর, উপশহর, উপশহর বা ছোট শহরকে বলা হয়। এবার দেখেন সাবারক দেখলে অনেক কি করবে, আর আনসার করবে আল্লাহ, সাবারক মানে শহর গুলো, তাহলে আল হবে না, আল হবে গো, আল হবে, কিন্তু এখানে আল হবে না। প্রিয় ভাই বোন, কেন হবে না? এখানে দুইটা ব্যাপার। একটা দেখেন এই যে নেইদার, এই যে নেইদার নর আছে, খেয়াল করছেন নেইদার নর, নেইদার নর, নেইদার নর থাকলে এই যে নেইদার থেকে নর পর্যন্ত কাটা, মনে আছে নেইদার থেকে নর পর্যন্ত কাটা, নেইদার থেকে নর পর্যন্ত কাটা, নেইদার থেকে নর পর্যন্ত কি কাটা, কাটলে হয়ে গেলাম সাবজেক্ট আমরা প্রাইম মিডস, প্রাইম মিডস। ও এখানে এস আছে, এস আছে, তাহলে তো আর হবে, আর হবে না, আর হবে না। কেন? কারণ এই দেখেন পিও বড় হাতের, এম বড় হাতের, আর বাক্যের মাঝখানে বড় হাতের হয় প্রপার নাউন, বাক্যের মাঝখানে বড় হাতের হয় বা ক্যাপিটাল লেটার হয় প্রপার নাউনের। আর প্রপার নাউন মানে কয়টা জিনিস? একটা জিনিস, আর যেই জিনিস একটা তার সাথে বাড়তে হবে সিঙ্গুলার, তাহলে প্রাইম মিড হবে। বুঝছেন খেলা কোন দিক থেকে কোন দিকে যায়? বলেন এই জিনিস কেউ পড়াইছে জীবনে? সত্যি করে বলেন, হ্যাঁ সত্যি করে বলেন, এই জিনিস জীবনে কথা বলেন, এই জিনিস জীবনে কেউ পড়াইছে? সত্যি করে মন থেকে বলেন প্রিয় মানিকেরা, তাদের বলতে হবে, নাহলে পড়াবো না তো। বলেন এই জিনিস পড়াইছে কেউ? এই জন্য প্রিয় ভাই বোন, দুনিয়াতে শেখার আছে অনেক কিছু, শেখার আছে কি ভাইয়া? অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। বুঝতে পেরেছি প্রিয় মানিকেরা, শেখার আছে কি? অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। প্রশ্ন যত কঠিন হোক, প্রশ্ন যত কঠিন হোক, একবার যদি সিস্টেম বুঝতে পারেন আপনাকে জীবন আটকাতে পারবে না। প্রশ্ন যত কঠিন হোক, একবার যদি আপনি সিস্টেম বুঝতে পারেন জীবনে কেউ আটকাতে পারবে না। একবার যদি সিস্টেম বুঝতে পারেন জীবনে কেউ আটকাতে পারবে না। আপনি বুঝতে পেরেছেন? Good. Clear. 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 Good. MashaAllah. Shower clear. Thank you so much. Fine, fine, fine. Shower clear. Okay, fine. ওকে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। স্যার আমার আব্বার তো আমার নাই, কি আমার বউকে তো দিবেই, আমার নাই, আমার আব্বুর তো আছে। যাই হোক, এবার দেখেন সাবজেক্ট থাকে ডেট অথবা রিলেটিভ প্রোনাউনের আগে, সাবজেক্ট থাকে ডেট অথবা রিলেটিভ প্রোনাউনের আগে, সাবজেক্ট থাকে ডেট অথবা রিলেটিভ প্রোনাউনের আগে। এই যে দেখেন the suggestion that is sitting on markers, markers দেখলে আর দেওয়া যাবে না, কারণ মার্কেট এবার সাবজেক্ট না, সাবজেক্ট থাকে ডেটের আগে। কার আগে? ডেটের আগে। ডেট থেকে ভাবে এখন তো কাটা 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 হয়ে গেলাম দা সাজেশন। তাহলে সাজেশন টি, দা বই মানে বুক, বইটি, দা বয় মানে ছেলেটি, দা গার্ল মানে মেয়েটি, তার সাজেশন সাজেশন টি, তাহলে টি কি হবে? সিঙ্গুলার। The suggestion is not trustworthy. The suggestion is not trustworthy. The suggestion is not trustworthy. And finally, সাবজেক্ট থেকে এডিটিভ ফ্রেজের আগে এগুলোকে বলা হয় এডিটিভ ফ্রেজ। আমি জানি এই জিনিসগুলো আপনারা বেশিরভাগ ভাই বোন আগে পড়েন না, হয়তো কিছু ভাই বোন পড়েছেন, পড়তেই পারেন, কিন্তু বেশিরভাগ ভাই বোন এগুলো আগে পড়েন। যাই হোক, সাবজেক্ট থেকে এডিটিভ ফ্রেজের আগে এডিটিভ ফ্রেজ কি সেগুলো আমরা অলরেডি পড়াই ফেলছি আলহামদুলিল্লাহ। সাবজেক্ট থেকে ওই যে অ্যালং উইথ, টুগেদার উইথ, শুধু উইথ মনে আছে, তারপর হচ্ছে ইন এডিশন টু, ইন কোলাবোরেশন উইথ, ইন কনজাংশন উইথ, তারপরে as well as accompanied by, with, and not, including, excluding, containing, but, except, no less than, beside this, like, unlike। হ্যাঁ, সাবজেক্ট থেকে এগুলোর আগে, সাবজেক্ট থেকে এগুলোর আগে, সাবজেক্ট থেকে এগুলোর আগে পড়াইছিলাম গত ক্লাসে। সাবজেক্ট থেকে এগুলো কি আগে। চলেন আমরা প্রমাণ দেখি, প্রমাণ দেখি, প্রমাণে কথা হবে, প্রমাণে। তাহলে এগুলো পাইলে এগুলো থেকে পারবে এখন তো কাটা, এগুলো থেকে পারবে এখন তো কাটা, এগুলো থেকে পারবে এখন তো কাটা। সাবজেক্ট হয়ে গেলাম ই, এর সাথে কি হবে বলেন? ইজ হবে। এই যে তাহলে এই যে টুগেদার উইথ, টুগেদার উইথ থেকে পারবে এখন তো কাটা, এগুলো থেকে পারবে এখন তো, এগুলো পাইলেই এগুলো থেকে পারবে এখন তো কাটা, এগুলো থেকে পারবে এখন তো কি কাটা। তাহলে সাবজেক্ট হয়ে গেলাম অ্যাকশন ইজ। দেখেন এগুলো সবগুলো পরীক্ষা আসছে, তাহলে এগুলো পাইলে ভার্ব এখন কাটাই যাবে, এগুলো পাইলে উইথ, উইথ থেকে ভার্ব এখন তো কাটা, মিতু কি হবে? হ্যাজ। এই দুটো আপনারা করেন তো দেখি পারেন নাকি। 4-5 4-5 আপনাদের করার সময় দেওয়া হলো, দ্রুত 4-5 4-5
4 5 4 5 4 5 দ্রুত 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 এই তো গুড সবার উত্তর হচ্ছে আলহামদুলিল্লাহ 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 গুড সবাই সবাই হ্যাঁ ধরাই দিলে সবাই সবাই দ্রুত দ্রুত গুড এটার কারণ আছে this is the timing you know so before asking you have to think for you're guilty now so, okay fine সব ক্লিয়ার আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে ফাইন এবার দেখেন কি হয় আমার একদম বেসিক মানে জিনিসটা খুব সহজ যেখানে দেখবেন along with together with শুধু with accompanied by including and excluding containing like unlike in addition to এই ওয়ার্ডস গুলো এগুলো সেম প্রিপোজিশনের মতো কাজ করে যেখানে দেখবেন এই ওয়ার্ড গুলো তার মতো সেম প্রিপোজিশনের মতো কাজ করে প্রিপোজিশন পেলে যেমন এই প্রিপোজিশন থেকে ভার্বের এক পর্যন্ত কাটা ঠিক সেম এই ওয়ার্ড গুলো পেলে এই ওয়ার্ড গুলো থেকে ভার্বের এক পর্যন্ত কাটা কাটলে আমরা কি সাবজেক্ট পেয়ে যাব দেখেন প্রত্যেকটা ওয়ার্ড এখান থেকে কাটলে সাবজেক্ট পেয়ে যাবে দেখেন এই ওয়ার্ড গুলো থেকে কাটা এই ওয়ার্ড গুলো থেকে কাটা এই ওয়ার্ড গুলো থেকে কাটা তারপর এই ওয়ার্ড গুলো থেকে ভার্বের এক পর্যন্ত কাটা খুব খেয়াল করেন প্রিমানিকারা কি হবে বলেন ইজ মিস্টেকশন ইজ মিতু কি হবে হ্যাজ তারপর আই কি হবে এম হবে তারপর দ্য অ্যাক্ট্রেস কি হবে প্রিয় ভাই বোন আমার ইজ হবে অনেকে মনে করেন আল্লাহ অ্যাক্ট্রেস এস আছে না প্রিয় ভাই বোন আমার এস থাকলে প্লুরাল কথাটা এমন নয় এখানে একটু ঝামেলা আছে এখানে হচ্ছে ডাবল এস কিছু কমেন্টে লিখে রাখেন ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না কখনো কি হয় না প্লুরাল হয় না প্লুরাল হয় না ডাবল এস থাকলে কখনো কি হয় না প্লুরাল হয় না ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না হ্যাঁ ক্লান্ত তো অবশ্যই ক্লান্তি তো আসলে আমি তো মানুষ ক্লান্তি তো আসবেই হ্যাঁ শেষ আমাদের ক্লাস শেষ হয়ে গেছে আমরা 9টি পড়াই ফেলছি তাহলে ডাবল থাকলে কখনো কি হয় না পুরো ওয়ার্ডের সাথে ডাবল থাকলে কখনো প্লুরাল হয় না কিছু ওয়ার্ড লিখে রাখেন প্রিন্সেস প্রিন্সেস এই দেখেন ডাবল এস আছে কিন্তু এটা প্লুরাল হবে না এটা সিঙ্গুলার প্রিন্সেস মানে রাজকন্যা তারপর হচ্ছে আপনার অথরেস 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 মানে হচ্ছে লেখিকা হ্যাঁ অথরেস মানে মহিলা হ্যাঁ তারপর মিস্টার মিস্ট্রেস টিআরই ডাবল এস স্ট্রেস মানে হচ্ছে ওই মহিলা আর কি মিস্টার মিস্ট্রেস তারপর হচ্ছে আপনার লায়নেস LION লায়নেস মানে হচ্ছে মহিলা লায়ন বা লায়নের বউ লায়নের কি বউ তাহলে ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না হয় না হয় না হয় না হয় না যাই হোক সাবজেক্ট যে 9টা জিনিসের আগে থাকে আমরা এটা পড়িয়ে দিলাম আশা করি জীবনে কোনোদিন এই ধরনের ক্লাস পান নাই অথবা সাবজেক্ট যে 9টা জিনিসের আগে থাকে সেও আপনাদের কোনোদিন পড়ায় নাই সেটা অনেক গুরুত্বপূর্ণ জানলে আপনার অনেক পরীক্ষা আসবে ভার্সিটিতে পারবেন নিবন্ধনে পারবেন জিসিএস এ পারবেন প্রাইমারিতে পারবেন সব জায়গায় পারবেন ইনশাআল্লাহ যাই হোক সেই ছিল আমাদের আজকের আয়োজন বলেন ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা দ্রুত ক্লাস কেমন লাগলো এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা দ্রুত বলতে হবে ক্লাস কেমন লাগলো এই প্রশ্নগুলো থেকে আসলে কি